নিয়ে বসবো সাদিক কায়েমদের সাথে, আমি হচ্ছে এগুলা নিয়ে বসবো, আদারওয়াইজ এগুলা নিয়ে আমি কথা বলা শুরু করবো। কারণ সেই গ্যাস্ট্রোমের নিপীড়ক নির্যাতক, সে আমাদেরকে যে বাধ্যতামূলক প্রোগ্রাম করানোর, সে হচ্ছে মানে যে টপ 5 জন মানুষ থাকে তার মধ্যে উনি একজন। কি বলেন, উনি হচ্ছে গিয়ে আমাকে প্রথমে 2-3 দিন আগে বললো আর কি উনি স্বতন্ত্র থেকে দাঁড়াবে। মানে উনি কিছুই জানে না এইভাবে আমাকে বললো আর কি, বললো যে তুমি তো আমার সব থেকে কাছের, তো হুম। তুমি আমাকে একটু হেল্প করো, আমি ওনাকে স্বতন্ত্র। হ্যাঁ ওনাকে আমার আমার ইয়া বইলো, মানে গ্যাস্ট্রোমে আমাদেরকে উনি সবচেয়ে বেশি, উনি আমাদেরকে নির্যাতন করছে। আমি তো ওনার সাথে এই কারণে, ধরো উনি জুলাই যোদ্ধা, উনি একটা চোখ হারাইছে, আই হ্যাভ ফুল রেসপেক্ট অন হিম। কিন্তু এত কিছুর পরে দেখো আমি সবাইকে নিয়ে ইয়া করি, কিন্তু ওনার সাথে, কারণ ওনার বলতে আমার পার্সোনাল গ্রিভিয়েন্স আছে। এবং ওনাকে জিজ্ঞেস করে দেখো, গ্যাস্ট্রোমের সবচেয়ে বেশি প্রতিবাদী ছিলাম আমি। তুমি পার্সোনালি জিজ্ঞেস করে দেখো যে আসলাম হ্যাঁ, ভাই উনি কেমন ছিল। আপনার উনি ওই এটা বলে আপনার সম্পর্কে খারাপ কিছু বলো নাই, কিন্তু বলছে, আমাকে বলতেছে যে আমার হলে এক বড় ভাই এখন জাতীয় নেতা, সে পর্যন্ত হ্যাঁ মানে এটা বলতেছে রিয়ন ভাইকে বলতেছিল, বুঝতে পারছেন? হ্যাঁ, আহ, সে ভাই নেই নেই তো, আমি তো বলে ওনার কোনো খোঁজ নেই না। আমি হ্যাঁ তো হ্যাঁ, এই কারণে খোঁজ নেই নাই, কারণ আমি তো ওনার প্রতি আমার পার্সোনাল গ্রিভিয়েন্স আছে। আমি সবার, আমি কি পারতাম না ওনার খোঁজ নিতে, আমাকে বলো। ওই সব ছিল, অবশ্যই কিন্তু আমি তো অবশ্যই। কেন খোঁজ নেই নাই, কারণ ওনার প্রতি আমার পার্সোনাল গ্রিভিয়েন্স আছে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তুমি এটা আমাকে, এটা ওনাকে হচ্ছে কি, আমি আমি একবার, লিমন ভাইয়ের সাথে হ্যাঁ আগে কথা বললে ভালো হতো তাইলে। বুঝে নাই। লিমন ভাইয়ের সাথে এই বিষয়ে আগে কথা বললে ভালো হতো, লিমন ভাই তো আমাকে কিছুই বলে নাই। কোন লিমন? এই যে ইসে সূর্য সেন হলের লিমন ভাই আমার পাশেই ছিল ও তখন। ওকে ফাইন। তুমি, আমি সারা বাংলাদেশের সবার খোঁজ খবর নিতে পারি, আমি ওনার খোঁজ খবর নিতে পারতাম না? আমি কেন নেই নাই, কারণ আমি, আমি হচ্ছে উনি উনি গ্যাস্ট্রোমের সবচেয়ে নির্যাতক নিপীড়কের লিস্ট করলে উনি 4-5 নম্বরে আছে। 1 নম্বরে ছিল মুন্না, 2 নম্বরে ছিল তাবরিজি শামস, এরপরে, এরপরে মনে পড়ে তামিম, এরপরে তো উনি আর আমি আরো সাকিব সবচেয়ে ভাই, আমি নির্যাতিত। বলি যে আমাদের সাকিব ভাই তো এই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে আপনার বাক্সাস থেকে দাঁড়াইছে। হ্যাঁ ও সবচেয়ে এখন আমি কম্পিটেন্ট ছেলে সাকিব ভাই আমার এত কাছের, কিন্তু তবু আমি মানে আমি আরো ভাবতেছি যে ও, আমি যদি বলি কম্পিটেন্ট ছেলে। আবার হচ্ছে ধরো আন্তর্জাতিক সম্পাদক যে দিছে, ও তো আন্তর্জাতিক সম্পাদক করে না না কিছু শিবির জানে খালি না। পায়ে ওরে দিছে। ও ও কি আন্তর্জাতিক সম্পাদক পদে কোনো কাজ করছে? বা হচ্ছে ওর ইন্টারন্যাশনাল রিলেশনস স্টুডেন্ট বা অন্য কোনো কিছু? এটা হলো কোটারি সিস্টেমে আসছে। আমি তো এখন বলতে, এমন একটা পর্যায়ে থেকে বলতেও পারি না, মানে আমার মেজাজ, মেজাজ খারাপ হইতেছে। এটা তো কোটারি পদে আসছে না সে। সে তো কি, ধরো অন্য একটা পদ খালি থাকলে শিবির ওরে ওইটাতে দিত। সে হয়তো একা জিএস বা এটি ভাই হইতে চাইছে তখন, কিন্তু সে কিন্তু আমি তো এই 2-1 দিনের মধ্যে এগুলো এক্সপোজ হবে। কিন্তু উনি এবং আমাকে মানে আমাকে এমনভাবে, মানে যেহেতু আমার একটা ইনফ্লুয়েন্স আছে বা ঢাবিতে একটা ইয়ে আছে, উনি আমাকে এমনভাবে, আমাকে প্রথম আমি জানি না, তাহলে তো শিবিরের সাথে ওনার আগে থেকে কানেক্ট। উনি আমাকে বলছে আমি কিছুই কে জানি না, তো শিবির? আমি স্বতন্ত্র থেকে দাঁড়াবো, কি কি করা যায়। আমি ওনাকে এইভাবেই মানে আমার দিক থেকে ওনাকে কমান্ড করার চেষ্টা করছি আর কি। তারেক ভাইয়ের সাথেও মানে উনি কিছুই জানেন আর কি, এইভাবে উনি বললাম আমি রাজনীতি কিছুই জানি না, তুমি আমাকে তো একটু। উনি রাজনীতির কিছু জানে না, উনি ও দাঁড়াবে কেন? যে এই যে উনি রাজনীতি করবে না, দিয়া করবে না, উনি দাঁড়াবে কেন ভাই? আর উনি তো আমাদের, আমাদেরকে গ্যাস্ট্রোমে নির্যাতন করছে, নিপীড়ন করছে। আর উনি আমাকে মানে আমি আপনার নাম বলে নাই, কিন্তু বলে আমাদের হলের একটা জাতীয় নেতা আছে, হ্যাঁ, সে আমার খোঁজ খবর পর্যন্ত নেয় না। আমি আমি একদিনও নেই নাই, একদিনও। তুমি আমাকে, তুমি আগেই জিজ্ঞেস করবা যে ভাই হাসনাত ভাই ফার্স্ট ইয়ারে কেমন ছিল, উনি কি ছাত্রলীগ করছে বা ছাত্রলীগের সাথে ওনার ইয়ে ছিল? আপনার কথা সত্য এরপরে আছে, আমি বুঝতে পারছি। এটা এটা হচ্ছে কি, আমাকেও কয়েকজন কমেন্টে লিখছিল, আমি সেটা ডিলিট করে দিয়েছি। আমি ভাবছি সম্ভবত অন্য জায়গা থেকে, মানে আমি শিবির তো, ওরা তো কোনটা ওদের কোনটা? ভুক্ত তো আছেই, কিন্তু আমি ওনাকে শুধুমাত্র পার্সোনালি পুরা শিবিরের ও সকল হুম বাদে শুধুমাত্র ওনাকে আমি চুজ করছি এই জন্য যে উনি জুলাই যোদ্ধা। হুম। উনি উনি ধরো, উনার থেকে উনি কি করছে, আন্দোলনে আসছে, আন্দোলনে আইসা উনার হচ্ছে অ্যাক্সিডেন্টাল এটা হইছে, মানে ফাইন, এটা রেসপেক্ট আছে। কিন্তু ধরো উনি, উনি তো মানে, মানে একদম কুত্তা ছিল ছাত্রলীগের। আমি যদি এগুলো বলতে যাই আমার জায়গা থেকে এটা খুব বাজে দেখাবে। আমি এই কারণে বলি, কই কই থামে আছি কেন ভাই, জানো জানো। উনি হচ্ছে কি আমাকে আরো বলে যে ফকির আব্দুল রাসেল তখন বিজয় 71 হলের যে সভাপতি ছিল ছাত্রলীগের, হুম সে নাকি তাকে হুম। সেই আল মাহমুদের কবিতা লেখার জন্য একটা লাইনের জন্য আরে হল থেকে বের করে দিয়েছে। উনি হুম। খুব তাহলে নির্যাতনের ও শিকার আর কি। আমাদের গেস্ট রুম নিচ্ছে কেন? ও আমাদের গেস্ট রুম নিচ্ছে কেন? ছাত্রলীগের মিছিল প্রোগ্রামে গেছে কেন? হ্যাঁ, এটা আপনি যেটা বলছেন ওর এটা ঠিক ওর আছে, ওনাকে আমি বুঝতে পারছি এই বিষয়টা, কিন্তু আমি জাস্ট এজন্যই ওনার সাথে এসেছিলাম যে উনি একজন আহত যোদ্ধা, পুরা ঢাবি থেকে একমাত্র উনি। তো সেজন্য পুরা শিবিরের বিপক্ষে যে তারেক ভাই দিন ভরে শিবিরের পক্ষে কথাবার্তা বলে, আমার সেজন্য তারেক ভাইয়ের আর বেশি কেমন যেন হুম। লাগে আর কি। কিন্তু আমার আমার কথা হচ্ছে যে আবার শিবির নিয়ে আসছে। আমার কথা হচ্ছে যে নিয়ে আসছে যোগ্যতার ভিত্তিতে নিয়ে আসতো। ওরে তো যোগ্যতার ভিত্তিতে ওকে
ইন্টারন্যাশনাল রিলেটেড কি কাজ করছে? তাহলে তোরা মুক্তিযুদ্ধের মতো কোটা সিস্টেমই হইলো। আমার তো মানে এর কোটা আর এর পার্থক্য রইলো কই? আমার বুঝাও। না এটা সেটাই কোটা তো। সিস্টেম না এটা। হুম হুম। হোয়াটএভার, আমার কাছে আমি একটু কিছু এখন কইতে ভাই পারতেছি আমি না বলি মানে। আপনি যেটা আমি সাকিব ভাইও আমার সাথে উনি মন খারাপ করেন, উনি তো দেখছেও পোস্ট, উনি দুই একদিন ধরে দেখতেছে, উনি আমার সাথে কথা বলতেছেন আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমি কি করতে পারি, আমি তো শুধু জুলাই যুদ্ধ হিসেবে ওনার সাথে আছি। ক্যাম্পাসে কোন পোলাপাইনগুলো ডেডিকেটেড, ক্যাম্পাসে কোন পোলাপাইনগুলো ডেডিকেটেড, কোনো ইয়াতে নাই। এবং হচ্ছে আমি বলবো এই যে সাকিব ছেলেটা মানে যদি দুইটা ছেলেও যোগ্য থাকে মানে জিতে আসার, অনেকে যোগ্য এর মধ্যে থাকে অন্যতম। এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে এত ডেডিকেটেড ছেলে এবং সে কোনো কালচারাল ক্যাচালে নাই, কোনো আদর্শিক ক্যাচালে ট্যাচালে না গিয়ে সে প্রবলেম সলভ কেমনে মানুষের ইয়া করা যায় এটা সেটা এগুলো না কাজ করে। এবং সাকিবকে যেমন হোক, এটা আমি তোমাকে পার্সোনাল রিকোয়েস্ট করবো। আর সাকিব আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, সাকিবের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে এখন কাজ হচ্ছে কি আছে। আমি তো আর এগুলা মানে ডিলিট তো আর করতে পারি না, আমার বোধহয় ক্যাম্পেইনটা আর বেশি আমার চালানো উচিত না, কারণ ওনার একমাত্র সাপোর্ট হচ্ছে কি আমি বলতে গেলে, উনি আমাকে এভাবেই বলছে ওনার বুঝতে পারছেন। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ আছে, এটা আমার মনে হয় যে এটা যোগ্য মানুষ নিয়ে আসা উচিত। শুধু এই কোটা দিয়ে সে এখন সে দেখো সে শিবিরের ইয়াতে চলে, সাথে যদি আদর্শিক কনফ্লিক্ট থাকে তুমি কেন যাবো, তুমি গেলা কেন? যাই হোক আজমের, হোয়াটএভার, তোমার সাথে পরে কথা হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি এটা আমারও আগেই বোঝা উচিত ছিল, আমি বুঝতেছিলাম, কিন্তু উনি জাস্ট জুলাই যোদ্ধা সেজন্য ওনার পাশে আছে আর কি। জুলাই যুদ্ধ হয়ে যদি আমি আরেকজনের হক নষ্ট করি তাহলে তো সমস্যা। সেটা তো অবশ্যই অবশ্যই। যাই এই ওকে ঠিক বিষয়টা আছে, জানানোর জন্য ধন্যবাদ ভাই। ওকে আজমের, ওকে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে যদি কোনো কিছু আচ্ছা থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ওকে।